ওয়েলকাম টু পিএসসি ফাউন্ডেশন। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে প্রাইমারি রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ ফর্মটা ফিল আপ করেছিলে সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকো তাহলে কিন্তু কীভাবে তোমরা ফিল আপটা করবে। এবং কিছু আমি দেখতে পেলাম যে অনেকজন কিন্তু অনেক প্রবলেমে পড়েছে, তো আমি এই ভিডিওটাতে তোমাদেরকে কিন্তু সঠিক পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করতে শেখাবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো এবং স্টেপ বাই স্টেপ তোমরা সব কিছু ফলো করবে, তাহলে কিন্তু ভিডিওটায় তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হবে। নাহলে কিন্তু প্লিজ ওয়েট অপশান আসবে, ওটাই কিন্তু সামনে থেকে যাচ্ছে। এটা কিন্তু অনেকজনের সমস্যা হয়েছে, ঠিক আছে? তো প্রথমে তোমরা যখন ওয়েবসাইটে আসবে তখন তোমরা তো যেহেতু করে এসছো, তো এখানে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 যেটা আছে সেটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমরা এখানে অপশান দেখতে পাবে যে এখানে এডিট অপশানের একটা অ্যাপ্লিকেশানের অপশান এসছে, ঠিক আছে? তো এই এডিট অ্যাপ্লিকেশানে আসবে। আগে এখানে তোমাদের অ্যাপ্লাইয়ের জন্য ছিল, তো এবার এডিট দিয়েছে। তো এডিট যখনই করতে আসবে এখানে দেখবে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ লাগবে। তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা PTR দিয়ে সামথিং একটা কিছু থাকবে, এটা অ্যাপ্লাই করবে এবং ডেট অফ বার্থ দিয়ে আগে ভেরিফাই করে নেবে। ভেরিফাই করার পরে তোমাদের ফোন নাম্বার নেবে এবং একটা ইমেল আইডিতে তোমাদের ইমেল আইডি নেওয়া হবে। তারপরেই তোমার মোবাইল নাম্বারে ওটিপির জন্য আসবে, ওটিপি দিয়ে তোমরা এখানে সাবমিট করে নেবে অ্যাজ ইউজুয়াল, যেভাবে তোমরা কিন্তু আগেও করে এসছো। এবার এটা সাবমিট করার পর কিন্তু এবার তোমাদের কিন্তু মেন অ্যাপ্লিকেশান ফর্মটা যেভাবে আগেকার ছিল ঠিক সেভাবেই অন হয়ে যাচ্ছে। এবং কোনটা তোমরা এখানে ঠিক করতে পারবে এবং কোনটা পারবে না আমি সেটা কিন্তু পুরোপুরি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে তোমরা এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে পারবে। এখানে তোমাদের টেট মার্কসটা শো করবে না, ঠিক আছে? জাস্ট এইভাবে টেট মার্কস লেখা থাকবে। আমি রাইট দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা করা যাবে, এটা করা যাবে না, ঠিক আছে? এখানে তোমার নাম সবটাই তুমি এখানে করতে পারছো। এখানে বাবার নাম করতে পারবে, ঠিক আছে? এখান থেকে তুমি তোমার জেন্ডারের অপশানে ওটা চেঞ্জ করতে পারবে। ডেট অফ বার্থ পারবে না, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পারবে না, এখানে ইমেল আইডি পারবে না, ঠিক আছে? আর এখানে হচ্ছে গিয়ে ক্যাটাগরি, তো এটাও তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? তোমার ক্যাটাগরি থাকবে এখানে হচ্ছে, এটা পারবে না। আর এখানে আধার কার্ডটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এই হয়ে গেলো উপরের। এবার তোমার অ্যাড্রেসের ক্ষেত্রে তুমি কিন্তু এখানে হাউস, ভিলেজ, ব্লক, পোস্ট যা যা আছে A to Z তোমরা এখানে 100% সংশোধন করতে পারবে। তো এটা পার্মানেন্ট, ঠিক আছে? পার্মানেন্ট আর পোস্টাল দুটোরই ক্ষেত্রে কিন্তু সেম। তো এটা এখানে কিন্তু তোমরা অবশ্যই আবার চেক মার্ক মারবে, এটা কিন্তু ক্লিক করা থাকছে না, এখানে আবার একবার চেক মার্ক করে দিবে। তারপরে এখান থেকে নেক্সট স্টেপে আসবে। তো এখানে এটা কমপ্লিট হয়ে গেলো, অ্যাড্রেস দেখে নিলে। এবার নেক্সট অপশান হচ্ছে গিয়ে তোমাদের কোয়ালিফিকেশান যেটা আছে। তো এখানে তোমাদের কিন্তু প্রথমে কি হতো যে এখানে তোমাদের এই যে অবটেন মার্কসটা আছে এখানে কিন্তু কোনোভাবেই তোমরা চেঞ্জ করতে পারতে না। তো এখানে তোমরা কিন্তু এটা নতুন অপশান দিয়েছে এবং এখানে তোমরা A to Z বোর্ডের নাম, পাসিং ইয়ার, ফুল মার্কস, অবটেন আর এটা পার্সেন্টেজ, এটা কিন্তু অটোমেটিক নিবে, তাই জন্য এটা তোমরা নিজে থেকে চেঞ্জ করতে পারবে না। এখানে চেঞ্জ করলে এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? তো এবার হচ্ছে ট্রেনিং কোয়ালিফিকেশানে যদি কারো মিস্টেক হয়ে থাকে তাহলে এটাতেও কিন্তু অ্যাজ ইউজুয়াল এখানে তোমরা সবটাই চেঞ্জ করতে পারছো, ঠিক আছে? সেশন হয়ে গেল, তোমার বোর্ডের নাম, পাসিং ইয়ার, ফুল মার্কস, মার্কস অবটেন, যদি ইনকেস কারো যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এখানে এর আগেবার এটা ছিল না অপশানে, এই মার্কস অবটেনের মধ্যে এইটা কিন্তু দেওয়ার মতো জায়গা ছিল না, এবার কিন্তু করেছে, যেটা ভালোই করেছে। পরবর্তী স্টেপে তোমরা যখন আসবে তোমাদের ডকুমেন্ট তোমরা এখানে ফটো দেখতে পাবে এবং সিগনেচার দেখতে পাবে। তাছাড়া এখানটায় সব কিছুই এইভাবে দেখাবে আর এখানে সবটা দেখাবে নো ফাইল, নো ফাইল, নো ফাইল চুজেন, ঠিক আছে? তো এখানে দেখাবে যে কোনো ফাইলটাই কিন্তু নেওয়া নাই, কিন্তু তোমরা তার জন্য টেনশন করবে না। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে এখানে একবার যদি ক্লিক করবে, এই জায়গাগুলোতে যদি একটু করে ক্লিক করো তাহলে তোমাদের কিন্তু এই জায়গাটাতে শো করে দিবে যে তোমাদের নেওয়া আছে। এখানে যতই দেখাক যে কোনো ফাইল নেওয়া নেই, ওখানে কিন্তু অলরেডি আপলোড করাই আছে। পরবর্তীতে তোমরা যদি এখান থেকে চেঞ্জ করতে চাও, ইনকেস যদি কোনোটা একটা চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে চুজ ফাইল করবে। তারপরে এখানে দেখবে যে যে ছবিটা নিয়েছো তার একটা নাম্বার উঠে গেছে, ঠিক আছে? তাহলে বুঝে নিবে যে ওটাও আপলোড হয়ে গেছে। এবার প্রথমে আমরা কি করেছিলাম যে যখন অ্যাপ্লাই করেছিলাম তখন ডাইরেক্ট প্রিভিউ করে সাবমিট করছিলাম, কিন্তু এবার প্রিভিউ করলে অনেকজনের ক্ষেত্রেই প্লিজ ওয়েট অপশানটা আসছে আর আটকে থেকে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা কি করবে, তো তোমরা তার জন্য কি করবে,
এখানে আগে সেভ করে নেবে, ঠিক আছে, সেভ অ্যাজ ড্রাফট করে নেবে। এটা এটা একটু টাইম নেবে, প্লিজ ওয়েট লেখা থাকবে, ঠিক আছে, প্লিজ ওয়েট লেখা থাকবে, দিয়ে একটু টাইম নেবে। এবার তোমাদের কিন্তু ফর্মটা আবার একবার তোমরা ভালো মতো চেক করে নেবে, কিন্তু বারবার তোমরা এই অপশানটা পাবে না, ঠিক আছে। করে নেওয়ার পরে এটা তখন কিন্তু আর এটা অপশান আর উঠবে না, ঠিক আছে, শুধু প্রিভিউ ক্লিক করবে। এবার প্রিভিউ ক্লিক করার পর তোমাদের এবার নেক্সট স্টেপে আসতে হলে, মানে পরবর্তী পেজ আমার এখানে নেওয়া নাই, তোমাদের নিচে অপশানে আসবা এবং এই জায়গাটা দেখবা যে 5টা মনে হয় চেক মার্ক করতে হবে, এটা প্রিভিউ করার পরে। হ্যাঁ, ওটা আমার পেজটা আমার নিয়ে রাখিনি, তাই জন্য এটা করতে হলো। তো এখানে সবটাতে চেক মার্ক করবে এবং তারপরে সেভ করবে। এবার সেভ হয়ে গেলে তোমাদের দেখিয়ে দেবে অটোমেটিক সাবমিট, আর এইভাবে একটা সাকসেসের এটা চলে আসবে। এখান থেকে তোমরা ডাউনলোড প্রিন্ট করতে পারবে, ঠিক আছে, ডাউনলোড প্রিন্ট করতে হবে। তবে এটা কিন্তু তোমাদের অ্যাকনোলেজমেন্ট যেটা স্লিপ আছে সেটাই কিন্তু হবে না, জাস্ট রেজিস্ট্রেশনটা হয়েছে ওটাই ডাউনলোড হবে। আর ওখানে করতে গেলে তোমাদেরকে এই যে এখানে গো টু হোম করবে, গো টু হোম করার পর তোমরা তো জানোই ওখান থেকে আবার এই যে ডাউনলোড অ্যান্ড ওটা করতে হবে, প্রিন্ট অ্যান্ড ডাউনলোড অ্যাপ্লিকেশান, রেজিস্ট্রেশন নাম্বার দিবে, ডেট অফ বার্থ দিয়ে প্রিন্ট আউট করবে, তোমাদের কিন্তু এটা এইভাবে সাকসেসফুল হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে ভিডিওটা যদি তোমাদেরকে ইনফরমেটিভ লাগে এবং যদি আরও কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে এই ধরনের আরও নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থেকো এবং ভালো মতো তোমরা ফর্মটা সাবমিট করো। থ্যাংক ইউ।